ওয়াশ-শামসু ওয়াল কমরু তাজরিয়ান, চন্দ্র সূর্য এগুলাকে ঠিক সময় পরিচালিত আমি করি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সমুদ্র থেকে মেঘ তুলি, সমুদ্রকে প্রবাহিত আমি করি। যেখানে মিঠা পানির প্রয়োজন ওইখানে মিঠা পানি দিই, যেখানে লবণাক্ত পানির প্রয়োজন ওখানে লবণাক্ত পানির ব্যবস্থা করি। সমুদ্রের মধ্যে লবণাক্ত পানি আর মিষ্টি পানি একসাথে প্রবাহিত হয়, একটা আরেকটার সাথে কিন্তু মিলামিশা করে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও আমার বান্দা বান্দী, তোমাদের গাছপালা তৃণলতা দান চাষ হওয়ার জন্য যে পানি হয়, এই পানির ব্যবস্থা আমি বৃষ্টির মাধ্যমে করি। আর বৃষ্টি আনি আমি সমুদ্র থেকে। ও ভাই বন্ধুগণ, একটু জুড়ে বলেন, সমুদ্রের পানি কি লবণাক্ত না মিষ্টি? আর বলেন না। কিন্তু আমার গড়ে, আমার জমিনে যে বৃষ্টি প্রবাহিত হয়, এই পানিগুলা মিষ্টি নাকি লবণাক্ত? এই লবণাক্ত পানিকে সমুদ্র থেকে তুলে মেঘ আকারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে যান। এর পারে হিমালয় পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। ওইখানে এই লবণাক্ত পানিকে, ময়লাময় পানিকে আল্লাহ রাব্বুল আলামিন গাইবেভাবে, কুদরতিভাবে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে মিষ্টি পানির আকারে আমাদের তলদেশে পরিচালিত করে দেয়। কে করে বলেন না? আমাদের পুকুরের মধ্যে যে পানিগুলা আছে এগুলা মিষ্টি নাকি লবণাক্ত? অথচ এই পানির উৎস তো সমুদ্র। ওই সমুদ্রের পানি তো লবণাক্ত ছিল, কিন্তু আমার টিউবওয়েলের পানি তো লবণাক্ত নয়। এই লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে রূপান্তর করেছে কে বলেন না? পালতা है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है साहब। সমুদ্র থেকে মেঘ তুলে কে বলেন? সমুদ্র থেকে বড় বড় মেঘ সৃষ্টি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের শরীরের প্রয়োজন, যা যা প্রয়োজন তোমাদের শরীরের জন্য, এগুলো আমি ব্যবস্থা করেছি। এক আয়াতের পর এক আয়াত, এক আয়াতের পর এক আয়াত আল্লাহ বলে, আর মাঝে মাঝে বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চন্দ্র আমি পরিচালিত করি, সূর্য আমি পরিচালিত করি, তোমাদের ভিতরে কেউ আছো কিনা এগুলাকে অস্বীকার করার মতো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ দিন দরদি ব্রাদরান ইসলাম, মুরব্বিয়ান আযম, বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত মা বোনেরা, আজকে আপনারা অনেক পরিশ্রম করে আর্থিক খরচ সামাল দিয়ে
এখানে একটি ওয়াজ মাহফিলের আয়োজন আপনারা করেছেন। এই ওয়াজ মাহফিলগুলোর উদ্দেশ্য হল আমরা মুসলমান জাতি, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মই সত্য ধর্ম, এটাই একমাত্র মুক্তির পথ। এই ধর্ম অনুসারে আমরা কিভাবে চলব, নিজের জীবন কিভাবে পরিচালিত করব, কোরআন হাদিসের বিজ্ঞজন থেকে কিছু রোডম্যাপ, দিক নিদর্শনা শোনা এবং সে হিসাবে নিজের জীবন পরিচালিত করা, এটাই হলো যে ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা ওয়াজ শ্রবণ করতেছি, আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করুন। কিছু শুনব, আমল করব। যারা বয়ান করবেন, যারা বয়ান শুনবেন, আল্লাহ দুনো দলকে, দুনো গ্রুপকে, দুনো ফরিককে হক কথা বলার, কোরআন হাদিসের হক সত্য বাণী আপনাদেরকে বলা এবং সবাই আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে সম্মেলন কর্তৃপক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। ওই বিষয়বস্তুকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনে কারীমের বহুল পরিচিত সূরা, সূরা আর রহমান, যেটা আমরা সবাই জানি, সূরা আর রহমানের প্রথম কয়েকটি আয়াত, সাথে সাথে মানবতার মুক্তির দূত, আদর্শিক নবী, আদর্শের ইমাম, শেষ নবী, শেষ রসুল, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো রসুল নাই, যার আবির্ভাবের পরে যার ধর্ম মানা ছাড়া মুক্তির আর কোনো পথ নাই, ওই শেষ নবীর, সত্য নবীর সত্য কয়েকটি বাণী, হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে সম্মেলন কর্তৃপক্ষ থেকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব। সেই হিসাবে আমি আপনাদের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করেছি। দ্বীনের গুরুত্ব, প্রথমে দ্বীন কাহাকে বলে, এরপর আমাদেরকে বুঝতে হবে দ্বীনের শিক্ষা কি, দ্বীনি শিক্ষার গুরুত্ব, দ্বীন জিনিসটা কি। আমরা বলি দিনদার, দ্বীন মতে চলা, তাবলীগে বলে দ্বীন মতে চলা। দ্বীনের অর্থ কি? হযরতে মুহাদ্দিসিনে কেরাম, যুগের বিদগ্ধ উলামায়ে কেরাম দ্বীনের সংজ্ঞা বয়ান করেছেন। আল্লাহ প্রদত্ত জীবন বিধানের নাম হলো দ্বীন। আল্লাহ প্রদত্ত জীবন বিধানের নাম হলো দ্বীন, ধর্ম। যদি কোনো জীবন বিধান আল্লাহর প্রদত্ত না হয়,
মানব রচিত হয়, এটাকে দিন বলবে না। হিন্দুদের ধর্ম, তারা যদি তাদের ধর্মের কানেকশন আল্লাহর সাথে সম্পৃক্ত করতে না পারে, তারা প্রমাণ আর দলিল দিয়ে যদি প্রমাণ করতে না পারে তাদের ধর্মের সাথে কোন নবীর সাথে সম্পর্ক আছে, যতক্ষণ তারা এটা প্রমাণ করতে পারবে না তাদেরটাকে দিন বলা যাবে না। দিন হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ প্রদত্ত হতে হবে। আমাদের জানা মতে বর্তমান যুগে 4টি ধর্মের সাথে 3টি ধর্মের সাথে মোটামুটি আল্লাহর যোগাযোগ থাকতে পারে। 1 নম্বর ইহুদি ধর্ম, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন, এটা প্রমাণিত। 2 নম্বর খ্রিস্টান ধর্ম, তাদের উপরও আল্লাহ কোরআন কিতাব নাযিল করেছেন, এটাও প্রমাণিত। 3 নম্বর শেষ ধর্ম, যেটার পর আর কোনো ধর্ম নাই, যে ধর্ম যে দিন আগের সর্বদিনকে প্রত্যাখ্যান করেছেন, বাতিল বলে সাব্যস্ত করেছেন, ওই ধর্ম হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। এই ছাড়া পৃথিবীর বুকে কেউ এ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই আমাদের উপরও কোরআন, আমাদের উপরও তাওরীতের মতো কিতাব অবতীর্ণ হয়েছে, এরকম কেউ এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর, ইহুদি ধর্ম যদি দিন হয়, খ্রিস্টান ধর্ম যদি দিন হয়, ইসলাম ধর্ম যদি দিন হয়, তাহলে যে কোনো একটা মানলেই তো হয়, আবার ইসলাম মানতে হবে কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় দিয়েছেন। আগের ধর্মগুলা ছিল অস্থায়ী, কিছুদিনের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের পরে আর কোন ধর্ম চলবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মই গ্রহণযোগ্য হবে। আর কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। আখিরাতের মধ্যে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার একমাত্র রাস্তা ইসলাম, একমাত্র রাস্তা কোরআনের পথ, একমাত্র রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ, যেটাকে আমরা বলি ঈমান, ইসলাম, ধর্ম, দ্বীন ইসলাম। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, বর্তমানে আমরা দ্বীন বলতে এটাই বুঝি, ইসলাম ধর্ম। দ্বীন বলতে কি বুঝি? ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের বিধিবিধানগুলা 2 ধরনের। 1 নম্বর হলো আকীদা, বিশ্বাস। 2 নম্বর হলো কিছু আমল। দুটার সমষ্টিগত নাম হলো দ্বীন। ইসলাম ধর্মের 2 শাখা, 1 নম্বর আকীদা, বিশ্বাস, 2 নম্বর আমল। আকীদা, বিশ্বাস বলতে আল্লাহর উপর ঈমান আনা, রসুলের উপর ঈমান আনা, আগের কিতাবগুলোর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা,
এই 7টি বিষয়কে বিশ্বাস করার মতো বিশ্বাস করাকে বলা হয় আকীদা, যেটাকে আমরা ঈমানে মুফাসসাল মক্তবে যে আমরা পড়াই, আপনারা পড়ছেন, আমরাও পড়ছি, নুরানিতে পড়াই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই 7টি বিষয় ঈমান আনার নাম হলো আকীদা, ঈমান। এটা হলো যে ইসলামের মূল ফাউন্ডেশন। এই 7টি বিষয়ের মধ্যে কোন নবীদের কোনো মতভেদ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদা বিশ্বাস, ইহুদি ধর্মের আকীদা বিশ্বাস, যারা সত্যিকারে ইহুদি ধর্ম লালন পালন করত, খ্রিস্টান ধর্মের আকীদা বিশ্বাস, এই 7 বিষয়ে এক। তারাও আল্লাহর উপর ঈমান রাখে। যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করেছেন, তারা আল্লাহর উপর বিশ্বাস করে। নবীদের, তাদের আগের যত নবী ছিল তাদের উপর তারা বিশ্বাস করত, কিতাবের উপর বিশ্বাস করত, ফেরেশতাদের উপর ঈমান এনেছিল। তারাও আখিরাত মানে, তারাও তাকদীর মানে। এই 7টি বিষয়ে কোন রকমের মতভেদ নাই। সমস্ত নবীগণের দাওয়াত এই 7টি বিষয় এক। আমাদের বর্তমান যুগে যে সমস্ত মতভেদ দেখা দেয়, অনেকে হাত কান পর্যন্ত তুলে নামাজে, অনেকে বুক পর্যন্ত তুলে, অনেকে আমিন জোরে করে বলে, অনেকে আমিন আস্তে করে বলে। এগুলা হলো যে আমলের মধ্যে মতভেদ। কিন্তু 7টা বিষয়ে সমস্ত মুসলমানের এবং সমস্ত সাহাবা ইকরামের এবং সমস্ত নবীদের আকীদা বিশ্বাস এক। এখানে কোনো মতভেদ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ও তাওহীদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ও তাওহীদ। সবার দাওয়াত একটাই, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সবার দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কলিমার এই অংশের মধ্যে কারো মতভেদ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা অন্যরকম ছিল না এটাই? আরে জোরে বলেন না, আপনারা আমার কথা বুঝতেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ আনি ইবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত উম্মত, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, উদউল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, উদউল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত সেই, হযরতে ইউসুফের দাওয়াতও সেই, হযরতে ইয়াকুবের দাওয়াতও সেই, হযরতে হারুনের দাওয়াতও সেই, হযরতে ইউসার দাওয়াতও সেই। সমস্ত নবীগণের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোনো মতভেদ আছে? আরে বলেন না। সমস্ত নবীগণের দাওয়াত, ইবাদতের একমাত্র মালিক কে? আরে জোরে করে বলেন। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মালিকা জিক্রে তু গোয়ম কে তু পাকি ও খুদাই, মালিকা জিক্রে তু গোয়ম কে তু পাকি ও খুদাই, নরওম বজুজারা কে তু আরা বনমাই, নরওম বজুজারা কে তু আরা বনমাই। আই খুদা ওন্দে ইয়মিনি, আই খুদা ওন্দে ইয়াসারি, আই খুদা ওন্দে জমিনি, আই খুদা ওন্দে সামাই। আহাদুন লাইসা কামিসলিক সামাদান লাইসা কাফজলিক, লিমানিল মুলকে তু গোয়ি তু সাজা ওয়ারে খুদাই।
লিমানিল মুলকে তু গুই তু সাজাওয়ারে খুদাই। ডানের মালিক কে? আরো জোরে বলেন না। বামের মালিক? আসমানের মালিক, জমিনের মালিক। বৃষ্টি কে দেয়? সূর্যকে কে পরিচালনা করে? চন্দ্রকে কে পরিচালনা করে? রাত্রির পরে দিন কে আনে? দিনের পরে রাত্রি কে আনে? এক ঋতুর পরে আরেক ঋতু কে আনে? গরমকালের পরে শীতকাল, শীতকালের পরে গরমকাল, বর্ষাকাল, এই পরিবর্তন কে করে? আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত সেকেন্ড সামনে অতিবাহিত হয়, আমাদের শরীরের কাঠামো তত আগে বাড়ে। এটা করে কে? আপনি কোনোদিন দেখেছেন যে এক সপ্তাহের মধ্যে হঠাৎ বুলে মুছটা লম্বা হয় নাই? দেখছেন আপনি? মানে আপনার মুছ কোন এক সপ্তাহে হঠাৎ বুলে লম্বা হয় নাই, এটা রয়ে গেছে আগে, আগের মতো এক সপ্তাহ আগের ওই অবস্থায় রয়ে গেছে। এরকম হয়েছে? আরে বলেন না। নখ এক মাস আগে কেটেছেন, এক মাস পরে আবার কাটবেন, মাঝখানে নখটা বাড়ে নাই, অতটুকু রয়ে গেছে, কেমনে এক মাস হয়ে গেছে বুলে? এরকম কোনোদিন হয়েছে? না বাড়তেই আছে? চুল বাড়তেছে না? না এরকম কোন সময় হয়ে গেছে যে চুল মাথার এক পাশে চুল বাড়ছে আর এক পাশে বুলে আল্লাহ বাড়াইতে ভুলে গেছে? হয়েছে এরকম? এগুলো কে করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার জন্য কেন? বান্দা তোমার লালন পালনকারী আমি, তোমার সবকিছুর ব্যবস্থা করি আমি, এখন সবকিছু আমি করলাম, ইবাদত আমাকে না করে আরেকজনকে করবা? আরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে প্রথম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আর রহমান। সূরা রহমান কোরআনে কারীমের মহামূল্যবান বহুল আলোচিত একটা সূরা। আল্লাহর হাবিব বয়ান করেছেন প্রত্যেকটা বস্তুর কিছু মূল্যবান অংশ থাকে। আমার কোরআনের মূল্যবান অংশ হলো যে সূরা রহমান। সুবহানাল্লাহ বলেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন উরুসুন ওয়া উরুসুল কুরআনি আর রহমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্ণনা করেন, উম্মত প্রত্যেকটা বস্তুর একটা আকর্ষণীয় অংশ থাকে, প্রত্যেকটা বিবাহতে একজন বর থাকে, যেটাই মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। উম্মত আমার কোরআনের মূল অংশ হলো সূরা রহমান। কোন সূরা বলেন না? আরে বলেন না। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি আল্লাহ দয়ালু, অনেক দয়ালু। সমস্ত মানুষের যা যা প্রয়োজন, আমার মখলুকের যা যা প্রয়োজন, সবগুলার ব্যবস্থা আমি খোদা করি। সবগুলার ব্যবস্থা কে করে? আরে বলেন না। মানুষের দুই ধরনের জিনিস দরকার। কয় ধরনের জিনিস? মানুষের শরীর, অর্থাৎ মানুষ বলতে দুইটা জিনিসের সংমিশ্রণের নাম মানুষ। কয়টা জিনিসের নাম? একটার নাম হলো মানুষের শরীর, বডি। দ্বিতীয়টার নাম হলো মানুষের রূহ বা আত্মা। মানুষের কয়টা জিনিস আছে বলেন না? যদি মানুষের শরীরের সাথে বডির সাথে যদি রূহ আত্মার সংযোগ না থাকে, এটাকে আমরা মানুষ বলি?
আরে বলেন না। কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলল, তখন তাকে আমরা মানুষ বলতাম, কাকা ডাকতাম, চাচা ডাকতাম। কিছুক্ষণ পরে শুনলাম যে উনি ইন্তেকাল করেছেন। এখন মাইকে কি এলান করা হয় যে ভাই লাশ আসতেছে, আপনারা জায়গা করে দেন। এখন মানুষ আসতেছে বলে নাকি লাশ আসতেছে বলে? কি বুঝলেন? মানুষের নাম এটা আছে, আর এখন পরিবর্তন হয়ে গেছে। মানুষের মূল জিনিস হলো রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে দানব জাতি, ইনস আর জিন, তোমাদেরকে শরীর দিয়েছি এবং তোমাদেরকে আত্মা দিয়েছি। দুটার খালেক আর মালেক আমি, এবং দুটার খাদ্য ভিন্ন ভিন্ন। শরীরকে বাঁচাই রাখতে হলে শরীরের খাদ্য দিতে হবে। রূহকে যদি বাঁচাই রাখতে চান, সবল রাখতে চান, রূহের খাদ্য দিতে হবে। আল্লাহ শরীরের খাদ্য কি? আল্লাহ বলেন শরীর মাটির তৈরি, সুতরাং শরীরের খাদ্য মাটির থেকে গ্রহণ করতে হবে। শরীরের সম্পর্ক মাটির সাথে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় আমার বান্দা বান্দী, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতেই তোমাদেরকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আবার মাটি থেকে তোমাদেরকে তুলব। রূহের সৃষ্টি, শরীরের সৃষ্টি মাটি থেকে, শরীরের খাদ্য আল্লাহ মাটি থেকে দিয়েছেন। সেজন্য যে জাতীয় হোক, তাকে হয়তো রুটি খাইতে হবে অথবা চাউল খাইতে হবে। রুটির উৎসও মাটি, আপনার গমের উৎসও মাটি, ধানের উৎসও মাটি, রুটির উৎসও মাটি। ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেন তোমার শরীরকে আমি সৃষ্টি করলাম, শরীর বাড়ার যত বস্তু আছে এগুলো আমি ঠিক করেছি। একটা দান, একটা চাউল, একটা শিম, একটা তরকারি হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। তোমাদের শরীরের যা যা প্রয়োজন, যে খাদ্য প্রয়োজন, এই খাদ্য প্রস্তুত হতে যে সৈনিকের প্রয়োজন, মাটির প্রয়োজন, পানির প্রয়োজন, চন্দ্র আর সূর্যের প্রয়োজন, গাছপালার প্রয়োজন, এগুলোর ব্যবস্থাও আমি করেছি। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পুরা সূরাতে শুধু বুঝাইছেন তোমাদের শরীর বাড়ার জন্য যা প্রয়োজন, তোমাদের শরীর বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, এগুলো আমি করেছি। ওয়াশ-শামসু ওয়াল কমরু তাজরিয়ান, চন্দ্র সূর্য এগুলাকে ঠিক সময় পরিচালিত আমি করি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সমুদ্র থেকে মেঘ তুলি, সমুদ্রকে প্রবাহিত আমি করি। যেখানে মিঠা পানির প্রয়োজন ওখানে মিঠা পানি দিই, যেখানে লবণাক্ত পানির প্রয়োজন ওখানে লবণাক্ত পানির ব্যবস্থা করি। সমুদ্রের মধ্যে লবণাক্ত পানি আর মিষ্টি পানি একসাথে প্রবাহিত হয়, একটা আরেকটার সাথে কিন্তু মিলামিশা করে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও আমার বান্দা বান্দী, তোমাদের গাছপালা, তৃণলতা, ধান চাষ হওয়ার জন্য যে পানি হয়, এই পানির ব্যবস্থা আমি বৃষ্টির মাধ্যমে করি। আর বৃষ্টি আনি আমি সমুদ্র থেকে। ও ভাই বন্ধুগণ, একটু জুড়ে বলেন, সমুদ্রের পানি কি লবণাক্ত না মিষ্টি? আর বলেন না। কিন্তু আমার ঘরে,
আমার জমিনে যে বৃষ্টি প্রবাহিত হয় এই পানিগুলা মিষ্টি নাকি লবণাক্ত? এই লবণাক্ত পানিকে সমুদ্র থেকে তুলে মেঘ আকারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে যান। এরপরে হিমালয় পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। ওইখানে এই লবণাক্ত পানিকে, ময়লাময় পানিকে আল্লাহ রাব্বুল আলামিন গাইবেভাবে, কুদরতিভাবে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে মিষ্টি পানির আকারে আমাদের তলদেশে পরিচালিত করে দেয়। কে করে বলেন না? আমাদের পুকুরের মধ্যে যে পানিগুলা আছে এগুলা মিষ্টি নাকি লবণাক্ত? অথচ এই পানির উৎস তো সমুদ্র। ওই সমুদ্রের পানি তো লবণাক্ত ছিল, কিন্তু আমার টিউবওয়েলের পানি তো লবণাক্ত নয়। এই লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে রূপান্তর করেছে কে বলেন না? पालता है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है साहब। সমুদ্র থেকে মেঘ তুলে কে বলেন? সমুদ্র থেকে বড় বড় মেঘ সৃষ্টি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের শরীরের প্রয়োজন, যা যা প্রয়োজন তোমাদের শরীরের জন্য, এগুলো আমি ব্যবস্থা করেছি। এক আয়াতের পর এক আয়াত, এক আয়াতের পর এক আয়াত আল্লাহ বলে, আর মাঝে মাঝে বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চন্দ্র আমি পরিচালিত করি, সূর্য আমি পরিচালিত করি, তোমাদের ভিতরে কেউ আসো কিনা এগুলাকে অস্বীকার করার মতো? অস্বীকার করতে পারবে? আরে বলেন না, পারবে না। তৃণলতা গাছ, গাছ দুই ধরনের সৃষ্টি করেছি। এক নম্বর তৃণলতা, যেগুলার গোড়া শক্ত নয়, যেগুলাকে আমরা বলি লতা পাতা, শিমের লতা, কদুর লতা, এগুলো আমার সৃষ্টি। আবার কিছু গাছ আছে যেগুলার গোড়া আছে, এগুলাও আমার সৃষ্টি। দুটোটাই তোমার খেদমত করে, তোমার সেবা করে, এগুলাও আমার সৃষ্টি, এগুলা আমি করেছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবা তুমি? বলতে পারবা শিম আল্লাহ সৃষ্টি করে নাই? কারো এই সাহস আছে? বলেন না, পারবেন? কে করেছে? পালতা है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है साहब। किसने लाई खींच कर पश्चिम से बादल साजेगार, ये खाक किसका है किसकी है ये नूरे आफताब। ও ভাই বন্ধুগণ, আমাদের আশেপাশে 1 মাইলের ভিতরে কোনো সমুদ্র নাই। আরবের মধ্যে বহুত এমন জায়গা আছে মাইলকে মাইল সমুদ্র নাই। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে পাহাড় আর পাহাড়, সমুদ্র নাই। কিন্তু এরপরও ওখানে বৃষ্টি হয় কিনা বলেন না? আরো জোরে বলেন না। ওই বৃষ্টির মধ্যে মেঘ আসে কোত্থেকে? সমুদ্র থেকে। ওই মেঘকে মাইল মাইল পর্যন্ত দূরে কে পরিচালিত করে? কে করে বলেন না? पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है साहब। किसने लाई खींचे कर पश्चिम से बादल साजेगार, ये खाक किसका है किसकी है ये नूरे आफताब। बंदा, তোমার গাছ আম দেওয়ার পরে আমগুলা মিষ্টি হওয়ার জন্য সূর্যের আলো প্রয়োজন। তোমার গাছ আম দেওয়ার পরে এই আমগুলা সঠিকভাবে পরিপুষ্ট হওয়ার জন্য চন্দ্রের প্রয়োজন। তোমার ধান ক্ষেত, তোমার শিম ক্ষেত, এগুলা পরিপুষ্ট হওয়ার জন্য চন্দ্র আর সূর্যের প্রয়োজন। এই চন্দ্র সূর্য আমি পরিচালিত করি, এগুলাকে আমি পরিচালনা করি। ও বন্দা, এতদিন বয়স হলো 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 20,000 বছর, লক্ষ বছর দুনিয়া হলো, কিন্তু এমন কোন ইতিহাস আছে কিনা আজকে সূর্য উঠতে ভুলে গেছে? আজকে সূর্য উঠে নেই, হয়েছে কোনদিন? আরে বলেন না, মিসগাইড, ভুল হয়েছে। ওয়াশ-শামসু ওয়াল কমরু তাজরিয়ান
ওয়াশ-শামসু ওয়াল কমরু ইয়াজরিয়ান, এগুলো পরিচালিত করে কে? বন্দা শরীরের গুলা তো বুঝে পাইলা, তোমার আত্মা, তোমার দিল, তোমার অন্তর, যে মানুষত্ব তোমাকে আমি দিয়েছি, এটাকেও পরিচালিত করার জন্য এই খাদ্য আমি দিয়েছি তোমাদেরকে। আল্লাহ আমাদের অন্তরের খাদ্য কি? এই খাদ্য কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে কাফেররা জিজ্ঞাসা করবে রূহ আত্মা কাকে বলে। ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা আপনাকে প্রশ্ন করে রূহ কাকে বলে, আত্মা কাকে বলে। হে আমার নবী, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো যে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, এই ছাড়া আর কোনো কিছু নয়। আল্লাহর নির্দেশ আছে, নাক দিয়া নিঃশ্বাস বের হয়, শরীর চলে। আল্লাহ বলছেন যে কিফ, দাঁড়িয়ে যাও, স্টপ, সাথে সাথে স্টপ হয়ে যাবে। এটাই হলো যে রূহ, এটা আল্লাহর হুকুম। রূহ এটা কি বলেন না? এখানে যদি ডাক্তার থেকে থাকেন অথবা না থাকলে জিজ্ঞেস করবেন ডাক্তারদের কাছে গিয়ে, রূহ নামে কোনো জিনিস, আলাদা কোনো অঙ্গ শরীরে আছে কিনা। মানুষ বয়স হয়ে যায়, 120 বছর, 30 বছর, সব ঠিক, তার হার্ট ঠিক, তার প্রেশার ঠিক, তার ডায়াবেটিস ঠিক, সব ঠিক, তারপরেও ডাক্তাররা বলতেছে যে এটা তো চলে যাবে কিছুক্ষণ পর। কেন? কোনো রোগ তো নাই, চলে যাবে কেন? এর কোনো জবাব আছে? আরে বলেন না, কোন রোগ ছাড়া মানুষ মারা যাচ্ছে না? তাহলে সবই তো ঠিক আছে, তারপর মারা যায় কেন? কুলিল রূহু মিন আমরি রব্বি, হে আমার নবী, আপনি বলে দেন রূহ এটা আমার হুকুম, আমি বললে চলে, আমি স্টপ করলে স্টপ হয়ে যায়। আল্লাহ এটার খাদ্য কি? এটা পরিব্যক্ত, পরিতৃপ্ত, লালিত পালিত হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা লালিত পালিত হবে দ্বীনের দ্বারা। কিসের দ্বারা বলেন না? রূহের খাদ্য কি? আরে বলেন, রূহের খাদ্য কি? দ্বীন। রূহের খাদ্য, তুমি যদি মানুষ হও, তুমি যদি তোমার রূহকে দ্বীন ধর্ম মতে পরিচালিত করতে পারো, তুমি যদি ইবাদত করো, এটাই হলো যে তোমার রূহের খাদ্য। কেন? আল্লাহ, ও আমার বান্দা, রূহ হলো আমার হুকুম, এই রূহর খাদ্য আমার হুকুম পালন করা, আমার নির্দেশ পালন করা। জমিন থেকে, মাটি থেকে শরীর সৃষ্টি হওয়ার কারণে শরীরের খাদ্য হলো মাটি থেকে, আর রূহ যেহেতু আমার হুকুমের দ্বারা সৃষ্টি বস্তু, সেই জন্য রূহের খাদ্য হলো আমার হুকুম। আমি বলেছি নামাজ পড়ো, এটা যদি পালন করো তোমার রূহ ভালোভাবে পরিচালিত হবে। আমার হুকুম হলো গুনাহ করা যাবে না, আমার হুকুম হলো জেনা করা যাবে না, আমার হুকুম হলো মদ খাওয়া যাবে না। আমার হুকুমগুলা যদি তুমি ভালোভাবে পরিচালিত করো, তোমার রূহ সুন্দরভাবে পরিচালিত হবে। তাহলে আমাদের রূহ খাদ্য, আল্লাহর হুকুম। আল্লাহ কি বলেন? আরে বলেন না, আপনারা আমার কথা বুঝতেছেন না? রূহের খাদ্য আল্লাহর হুকুম পালন করা, রূহের খাদ্য আল্লাহর। আল্লাহ আপনার হুকুম কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে শারীরিক প্রয়োজনের আগেই মানুষের আত্মার প্রয়োজনের কথা বলে। আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান, আমি দয়াময় খোদা, তোমার শরীরের খাদ্যের প্রয়োজন আমি মিটাই, তোমার আত্মার খাদ্যের ব্যবস্থাও আমি করি। এই আত্মার খাদ্যর জন্য আমি কোরআনে কারীম নাযিল করেছি। আত্মার খাদ্যের জন্য কি নাযিল করেছি বলেন না? তুমি যদি তোমার শরীরের খাদ্য পেতে চাও, জমিন থেকে নাও। তোমার শরীরের খাদ্য পেতে চাইলে তুমি গাছ থেকে নাও, লতা পাতা থেকে নাও। তোমার শরীরের খাদ্য পেতে চাইলে নদী, সমুদ্র, টিউবওয়েল থেকে পানি নাও। আর যদি তোমার
আত্মার খাদ্য তোমার নিতে মনে চাই, আমার কোরআন থেকে নাও। কার থেকে নাও বলেন না? আরে বলেন, কোরআন থেকে নাও। তাহলে আমরা যদি মুসলমান জাতি হয়ে থাকি, আমরা যদি আল্লাহর প্রদত্ত রাস্তায় চলতে হয়, দিন ধর্ম অনুযায়ী চলতে হয়, কোরআন ছাড়া চলবে? আরে বলেন না, কোরআন ছাড়া চলবে? কোরআনেই মুসলমানদের প্রথম নম্বর সূত্র। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আত্মার খাদ্যের জন্য আমি কোরআন নাযিল করেছি, তোমাদের শারীরিক খাদ্য পূরণ করার জন্য জমিন সৃষ্টি করেছি, তোমাদের শারীরিক খাদ্য পূরণ করার জন্য গাছপালা প্রস্তুত করেছি, আমি চন্দ্র সূর্য পরিচালিত করি। কিন্তু আপনারা বুঝে থাকলে একটু বলুন, আর রহমানের পরে প্রথমে কোরআনের কথা বলেছেন নাকি চন্দ্র সূর্যের আর মাটির কথা বলেছেন? বলেন তো, আরে বলেন না, আর জোরে বলেন। কোরআনের কথা বলেছেন। আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন। হে আল্লাহ, আপনি শারীরিক খাদ্যের কথা না বলে আত্মার কথা কেন বললেন আগে? শারীরিক খাদ্য কোন জায়গায় থেকে আসে এই কথা না বলে আত্মিক খাদ্যের মূল উৎস কোরআনের কথা আগে কেন বললেন? হযরতে মুফাসসিরিন একরাম বলে, মানুষ হওয়ার জন্য শরীরও দরকার, আত্মাও দরকার, কিন্তু মানুষের মূল বিষয় হলো যে আত্মারু। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীরের প্রয়োজনের কথা না বলে পরে বলে প্রথমেই আত্মার প্রয়োজনের কথা আল্লাহ বলেছেন। কথা বুঝে আসতেছে আপনাদের? প্রথমে আত্মার উৎসর কথা, আত্মার খাদ্যের কথা কেন বললেন? যেহেতু আত্মার খাদ্যের প্রয়োজন মানুষের জন্য বেশি প্রয়োজন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আত্মার খাদ্যের উৎস কোরআনে কারীমের কথা বলেছেন। কথা বুঝতেছেন আপনারা? আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এই বিষয়টা হলো যে আমার মূল বিষয়ের সাথে সম্পৃক্ত। খেয়াল করুন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, কোরআন সৃষ্টি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি। খেয়াল করেন আল্লাহ কি বলেন? কোরআন শিক্ষা দিয়েছি এবং মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি আগে না কোরআন অবতীর্ণ করা আগে? আমাদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে না? কিন্তু মানুষ তো অনেক আগে। আদম থেকে মানুষের সৃষ্টি শুরু। মানুষের সৃষ্টি আগে না? আরে বলেন না, মানুষের সৃষ্টি আগে তো। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলার সময় কি বলেছেন? আর রহমানু আল্লামাল কোরআন, কোরআন আমি নাযিল করেছি, কোরআন শিক্ষা দিয়েছি। কোরআনের কথা আগে বলল, মানুষ সৃষ্টির কথা পরে বলল। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, মানুষের মতো মানুষ হতে হলে তোমাকে কোরআনের শিক্ষা লাগবে। কি লাগবে বলেন না? বলবে যে হুজুর আমরাও তো মানুষ। আমরা মানুষ না, আমার তো কোরআনের শিক্ষা নাই, তো অমানুষ হলাম কিভাবে? বাংলাদেশে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। 20 বছর আগে, 30 বছর আগে, 100 বছর আগে শিক্ষা প্রতিষ্ঠান যা ছিল, বর্তমান আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বাড়তেছে না কমতেছে? আরে জোরে বলেন না। কিন্তু চুরি বাড়ছে না কমছে? দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ডাক্তারদের অবহেলা, ইঞ্জিনিয়ারদের বাটপারি। বাংলাদেশের কিছুদিন আগে, কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংক থেকে যে বাজেট চুরি হলো, এটা কারা করছে? যে আরে বলেন না। তারা কি আমার মতো আপনার মতো অর্ধশিক্ষিত, অশিক্ষিত ওরা করছে না শিক্ষিতরা? কারা করছে? বাংলাদেশের হসপিটালগুলোতে মানুষকে অযথা অপারেশন করে
অর্ধাঙ্গ করে দিচ্ছে। কারা? শিক্ষিত নাকি অশিক্ষিত? একটা চুরি করলে কোনো মানুষ একটা মোবাইল চুরি করে 10,000 টাকা 5,000 টাকার জন্য, কিন্তু সে চুরি করতে গিয়ে কাউকে আঘাত করে। আরে বলেন না, আমাদের দেশের ডাক্তাররা সিজার করার জন্য মাত্র 10,000 টাকা বিল করার জন্য, সিজার না হলেও যে সিজার করে ফেলে একটা মানুষের গায়ে ছুরি লাগাচ্ছে, এই ডাক্তার আর ডাক্তারনি এগুলা কি শিক্ষিত নাকি অশিক্ষিত? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন এটাই, জাগতিক শিক্ষায় তুমি শিক্ষিত হতে পারবা, বাস্তব নীতিবান মানুষ হতে হলে তোমাকে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। সেজন্য ভাই বন্ধুগণ, আমার 2 মিনিট সময় আছে বোধহয়, আর কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষার মূল বিষয়বস্তু কি? কোরআনের শিক্ষার, দ্বীনি শিক্ষার মূল বিষয়বস্তু হলো আখিরাতের মধ্যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্নগুলোর জবাব দেওয়া। আখিরাতের শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে বই করা, কিয়ামত আর আখিরাতের বই দিলের ভিতরে ঢুকানো। বাংলাদেশের কোন স্কুল কলেজের মধ্যে এই শিক্ষাগুলো দেওয়া হয়? আরে বলেন না। আপনার মেডিকেলের মধ্যে শিক্ষা দেয়। ডাক্তারের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ডাক্তারের দিলের ভিতরে যদি আপনার চুরির অপরাধের শাস্তি কি এই বই যদি থাকতো, সেই যদি 10,000 টাকার জন্য আমার মার, আমার বোনের তল ফেড়ে চুরি চালাইতো? আরে বলেন না, এই কাজ কেন করে? তার ভিতরে দ্বীনের শিক্ষা নাই, আল্লাহ রসুলের কথা নাই, আখিরাতের কথা তার সামনে নাই। কবর সে বিশ্বাস করে না, কবরকে সে বাকি মনে করে। এই কারণেই আমাদের দেশে দুর্নীতিবাজ তৈরি হচ্ছে। আমাদের দেশের মানুষ মুসলমান দাবি করে, কিন্তু জানাজা পড়ার সময় সামনে আগে পিছনে তাকাই যে ওরা নিয়ত বাঁধে নাকি নিয়ত সারে, আমি কি করবো এখন? ওই দিন আমি আমার জুমার মসজিদে অনেকবার বলেছি যে আপনার জানাজা পড়ার সময় বড় শিক্ষিত মানুষ, বড় ধনী ব্যক্তির ছেলে, লক্ষ লক্ষ মানুষ তার বাপকে চিনে, সে জানাজার মধ্যে শরীক হওয়ার পর এখন থাকাচ্ছে আশেপাশে যে নিয়ত বাঁধে নাকি নিয়ত সারে। এখন এই ছেলে আপনার জানাজার মধ্যে যদি শরীক হয়, আপনার জানাজাতে সে কিছু পড়বে? আরে বলেন না। এই ছেলে যে নামাজ পড়তেছে, এই ছেলের নামাজ হচ্ছে, এই ছেলেকে আপনার কবরের পাশে দাঁড়াইতে পারবে? আমাদের দেশের যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত আছেন, তারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন, এরকম কোন কথা আপনারা শুনেছেন এ পর্যন্ত? আরে বলেন না। বৃদ্ধাশ্রমে মা বাপকে পাঠাই দিয়েছেন, এরকম কোন কথা শুনেছেন? কিন্তু বর্তমান বৃদ্ধাশ্রমে আপনি গিয়ে দেখেন, পিতামাতার সেবা না করে বৃদ্ধাশ্রমে পাঠানোর অধিকাংশ মানুষ বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত। মা বাপ কি জিনিস না চিনার কারণে তারা মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রাখছে। কিসের কারণে? দ্বীনি শিক্ষা থাকার কারণে না থাকার কারণে? আপনি ছেলেকে যদি আপনি দ্বীনি শিক্ষা না দেন, আপনার ছেলে যদি আল্লাহ না চিনে, আপনার ছেলে যদি খোদা না চিনে, আপনার ছেলে যদি নামাজ না জানে, আপনার ছেলে যদি নাস্তিক হয়, এর দায়ভার আপনাকে নিতে হবে না? আরে বলেন না, নিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে ছেলেরা বলবে, ইয়া আল্লাহ, একা কেন জাহান্নামে যাব? আমার পিতা আমাকে কিন্টার গার্ডেনে পাঠাইছিল, কোরআন শিক্ষা করার জন্য তো পাঠাই নাই। আমার পিতা আমাকে মেলায় পাঠাইছিল, কোরআনে কারীম শিক্ষা করার জন্য তো পাঠাই নাই। নামাজ শিখি নাই, নামাজ জানি না, জানাজার নামাজ জানি না, কোনো কিছু জানি না। আজকে জাহান্নামে যেতে হচ্ছে। আমি কেন জাহান্নামে একা যাব? আমার পিতাকেও দেন, আমার পিতাকে মারাইয়া তারপর আমি জাহান্নামে যাব। আপনার ছেলে যদি আপনার সেবা না করে, আপনার ছেলে যদি আপনার পিতা মাতার সেবা না করে বৃদ্ধাশ্রমে যায়, এর জন্য ছেলে যেরকম দায়ী, আপনি পিতাও দায়ী। আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা কেন দেন নাই? আপনার ছেলেকে আপনি আখিরাতের শিক্ষা কেন দেন নাই? আপনার ছেলেকে নামাজের শিক্ষা কেন দেন নাই? আমি এই কথা বলি না যে সবগুলাকে আলেম বানাইতে হবে, এটার দরকার নাই। কিন্তু যতটুক করলে নামাজ জানবে, যতটুক করলে জানাজার নামাজ পড়তে পারবে, যতটুক করলে আল্লাহকে চিনবে, যতটুক করলে সে দাগাবাজি করবে না, দুর্নীতি করবে না, 2,000 টাকার জন্য 5,000 টাকার জন্য মানুষের পেট কাটবে না,
এই শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মানুষ চলাফেরার জন্য যা যা প্রয়োজন, ওই প্রয়োজনীয় বস্তুর ইলম শিখাও তার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ইলম, ফরজ ইলম শিখার তৌফিক দান করুন। ছেলেবেলেদেরকে ফরজ দ্বীনের শিক্ষা নুরানি মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।